বর্ষার আসল উদ্দেশ্য এবার ধরে ফেলল বোবলাই। অন্যদিকে ভোর আর নতুনের একসঙ্গে গান গাওয়া দেখে কষ্ট পেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী নতুনকে বলে, প্রোগ্রাম শেষ করে ভোরকে সঙ্গে করে নিয়ে এসো, ডিনার করবে। তখন ভোর বলে, না আমার হবে না, আমার পেট ভরা। তখন কমলিনী বলে, দেখো এখনও তো অনেক দেরি আছে, তখন তো হালকা কিছু খেতে ইচ্ছে করতেও পারে, তাই না? আগে এসো, তারপরে না হয় দেখা যাবে। তখন ভোর এই কথাতে আর কিছুই বলে না। তখন কমলিনী বলে, ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি। এই বলে কমলিনী সেখান থেকে চলে যায়। তখন নতুন ভোরকে বলে, ভোর তুমি কমলিনীর কথায় কিছু মনে করো না। তখন ভোর বলে, না স্যার, আমি মনে করেছি, কারণ ওনার প্রত্যেকটা কথা আমার মনে হলো যেন কেউ আমাকে ইচ্ছে করে এই কথাগুলো বলেছে। তখন নতুন বলে, না কমলিনী এরকম নয়, তুমি ভুল ভাবছ। তখন ভোর বলে, দেখুন স্যার, সবসময় যে ওনার কথাই রাইট হবে আর আমাদের কথাই ঠিক হবে না সেটা কিন্তু নয়। কংগ্রাচুলেট তো আপনি আমাকে করেছেন, আমি তো আপনাকে করতে বলিনি। আচ্ছা আমি নিচে যাচ্ছি, আপনি আসুন। এই বলে ভোর চলে গেলে নতুন মনে মনে বলে, কমলিনী যে মজা করে কথাগুলো বলেনি সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু কমলিনী কেন এরকম করছে কিছু তো বুঝতে পারছি না। তারপর দেখা যাবে নতুনদের ইনস্টিটিউটে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সেখানে অনুষ্ঠানে এসেছে মিথিল, বাবিন, বর্ষা, বোবলাই, তারপরে কিষাণু, মিঠি সহ সবাই, কমলিনী, কুর্চি, অয়নদীপ। ওদিকে কুর্চি ভীষণ খুশি। তারপরে উপস্থাপক স্টেজে বলতে থাকে যে এখন এই অনুষ্ঠানের শুরুতেই একসঙ্গে গান গাইবে হলো স্বতন্ত্র বোস আর ঝাঁকসিনী সেনগুপ্ত। তারা একসঙ্গে কয়েকটা গান গাইবে আর তার সঙ্গে নাচ করবে আমাদের ইনস্টিটিউটের ছেলেমেয়েরা। তারপরে দেখা যাবে কুর্চিকে কমলিনী বলে, আচ্ছা দিদিভাই, আমাদের এখানে আসা কি ঠিক হলো? কালকে মেয়েটার বিয়ে। তখন কুর্চি বলে, চিন্তা করো না বৌদিভাই, এই যে এত সুন্দর অনুষ্ঠান, এটা কি মিস করা যায়? আর 2 ঘন্টারই তো ব্যাপার। আর কালকে তো ঠাকুরই রান্না করবে, আমাদের তো রান্না করার কোনো ব্যাপার নেই। আর পুজোর ব্যাপারটা সেটা হাতে হাতে করে নেব, তুমি চিন্তা করো না, এখানে না আসলে হতো বলো তো, কি সুন্দর অনুষ্ঠান। তখনই অয়নদীপ বলে, বৌদি বৌদি, আজকে আপনি এত গম্ভীর কেন বলুন তো? তখন কমলিনী বলে, না কিছু হয়নি তো। তখন অয়নদীপ বলে, না মনে হচ্ছে যে আপনার মন খারাপ। তখন কমলিনী বলে, না মন খারাপ কেন থাকবে, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি তো। তখন কুর্সি বলে, বৌদি ভাই, তুমি কি মিঠির জন্যে মন খারাপ করছে বলো তো? তখন কমলিনী বলে, মেয়েটাকে এত বছর ধরে নিজের কাছে আগলে রেখেছি, এখন সে অন্যের ঘরে চলে যাবে, একটু তো খারাপ লাগবেই দিদিভাই, তার জন্যেই মনটা কেমন যেন করছে। তখন অয়নদীপ বলে, শুধুই কি তাই বৌদি ভাই? তখন এই কথা শুনে কমলিনী বলে, মানে? তখন অয়নদীপ বলে, না আমার মনে হচ্ছে যে শুধু কিন্তু এই ব্যাপার নয়, আপনি অন্য কিছু নিয়ে মন খারাপ করছেন, তাই তো? তখন কমলিনী কিছুই বলে না। তখন অয়নদীপ বলে, আমি বলি কি বৌদি ভাই, বাইরের লোকদেরকে বেশি ভিতরে ঢুকতে দেবেন না। তখন কুর্চি বলে, মানে তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কেন বৌদির মনটা বিষিয়ে দিচ্ছ? তখন অয়নদীপ বলে, না আমি বিষিয়ে দেব কেন? তখন কমলিনী বলে, অয়নদা, আপনাকে এই নিয়ে ভাবতে হবে না, আপনার নতুনদা ওরকম মানুষই না। আর তাছাড়া ইনস্টিটিউটের সবাই তো আসছে, বিয়েবাড়ি বলে কথা, এখানে তাকে নিয়ে আমি কেন মন খারাপ করব? তখন কুর্চি বলে, সেটাই তো। তখন কমলিনী বলে, আসলে অয়নদা, আমি না ওসব কিচ্ছু ভাবছি না, আপনি ভাববেন না এসব নিয়ে। তখনই কুর্চি বলে, সেটাই তো, আমাদের নতুনদাই এই মানুষটার মতো কখনো কোনো মানুষ হতেই পারে না। তখন অয়নদীপ বলে, দেখুন বৌদি, আমি যেটা বলার সেটা আপনাকে বললাম, দরকার নেই তো অন্য মানুষকে এত প্রশ্রয় দেওয়ার। বাড়িতে এত টাকার কোনো দরকার নেই, আপনি না এই মেয়েটাকে একদম বাড়িতে ডাকবেন না। তখন কুর্চি বলে, তুমি কেন বৌদির মনে বিষ ঢোকাচ্ছ? নতুনদার নামে এসব কথা বলো না, এসব কথা বলে বৌদির মনটা আরও খারাপ করে দিও না, তুমি কেন এরকম বলছো? তখন কমলিনী বলে, আসলে অয়নদা, মাঝে মাঝে আমার মনে হয় যে আমার জন্যে মানুষটার জীবনটা সংসারে বাধা পড়ে গেল। আমি ভালো লেখাপড়া জানি না, আমার সঙ্গে আর কি কথাবার্তাই হয় বলুন তো, সংসার ছাড়া, কিন্তু এই মানুষটা কত ভালো একটা জীবন পেতে পারত, কত সুন্দর একজন জীবনসঙ্গীও পেতে পারত, কিন্তু আমার জন্যে তো কিছুই হলো না। তখন নয়নদীপদা বলে, কি যে বলেন না বৌদি, আপনি কি কম সুন্দর নাকি? আপনি খুব সুন্দর আর খুব ভালো একজন মানুষ, আপনার মতো এরকম সহজ সরল মানুষ পেতেও না ভাগ্য লাগে, আপনি একদম ফুলের মতো। তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়। তখন নয়নদীপ বলে, সেজন্যই তো বৌদি